এই মারওয়ান বাবা একদিন রাস্তা ধরে চলে যাচ্ছেন, কেন জানেন? ইমাম হাসানকে কি করে মারবো এই প্ল্যান বানাচ্ছেন। রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধুরা, যেতে যেতে দেখছেন মা একটা গাছের তলাতে একটা বয়স্ক মা বসে বসে কাঁদতেছিল। যে মেয়েটা কাঁদতেছিল ওই মেয়েটার নাম কি কেতাবে লিখছেন বাবা, ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। কি নাম? কারো নাম আছে নাকি গে খালা? থাকলে রাগিয়েন না। মাইমুনা কুটনি। ওই লোকটা গাছের তলায় কাঁদছে। তো মারওয়ান বলছেন, মা তুমি গাছের তলায় কাঁদছো কেন, কি হয়েছে? মেয়েটা বলছেন, বাবারে দেখছো তাকিয়া দেখো সবারই পাকা বাড়ি আর আমার হইল টাটি বাড়ি। টাকা না থাকার কারণে আমি গাছের তলাতে বসে বসে কান্দি। টাকা নাই বাবা, তার জন্য কি করব, গাছের তলায় কান্দা কান্দা সবুর করছি। তো মারওয়ান চিন্তা করলো এই মেয়েটাকে দিয়ে ইমাম হাসানকে মারাতে হবে, কারণ এর টাকার লোভ আছে। তো মারওয়ান বলছেন, মাগো একটা কাজ করবে, যদি ওই কাজটা করতে পারো এত টাকা দেব, তুমি বসে বসে খাবে। ওই একজনের কাছে টাকা পাবে, আর ওই আবার কিছু টাকা একে দিতে চাইছে যে তুমি একটা কাজ যদি করতে পারো তোমাকে প্রচুর টাকা দেবো। বলে কি কাজ? বলছেন, মাগো ওই মদিনা শরীফে ইমাম হাসান কে যদি তুমি মারতে পারো তোমাকে প্রচুর টাকা দেব। ওই মাইমুনা বলছে না, বাবারে যা বলেছ আর ভুল করেও বলো না, ইমাম হাসান এত ভালো মানুষ, মদিনাতে সবাই উনাকে মানে, আমি কেমন করে উনাকে মারব? ও বাবা আমি ইমাম হাসানকে মারতে পারবো না। মারওয়ান বলছেন, মাইমুনা বলছেন এত ভালো ছেলে আমি কি করে মারবো, পারবো না। তো মারওয়ান বলছেন, মাগো তোমাকে একটা রাত সময় দিলাম, তুমি রাত্রে ভাবনা চিন্তা করো, যদি তোমার ডিসিশন নেওয়া সঠিক হয় সকালবেলাতে কালকে আবার এই গাছের তলায় দেখা করো। ওই দাঁড়াও বাবা। মাইমুনা বাড়ি গেলেন, বিছানায় শুয়ে আছেন বাবা, আর চিন্তা করছেন, আল্লাহ যদি ইমাম হাসানকে আমি ছলে বলে কোনো মতে মেরে দিই তবে আমি প্রচুর টাকা পাবো। মাইমুনা চিন্তা করছেন, যাই হবে হোক না কেন টাকা তো হবে, ইমাম হাসানকে না হলে মেরেই দিব। এবার মাইমুনা সকাল বেলাতে ওই গাছের তলায় পৌঁছে গেলেন, মারওয়ান চলে আসলেন, বলছেন, মা গো আচ্ছা বলো মা তোমার ডিসিশনটা বলো। মাইমুনা বলছেন, বাবারে আমি কথা দিলাম, বাচ্চা বলো তুমি কতটা টাকা দিবে? মারওয়ান বলছেন, মা গো তোমাকে এত টাকা দেব সারা জীবন তুমি বসে বসে খাবে, তোমার টাকা খতম হবে না। মাইমুনা বলছেন, বেটারে তবে যাও যাও, আমি কথা দিলাম ইমাম হাসানকে আমি মারব, কথা দিলাম আমি মারবো। ঠিক আছে মা, তাহলে তুমি তৈরি হয়ে যাও, যখনই ইমাম হাসানকে তুমি মারবে বড় ব্যাগ নিয়ে আমার কাছে চলে আসবে, টাকা রেডি। ওই মেয়েটাকে ফিট করে দিল। এবার ওই মেয়েটা ইমাম হাসানকে মারার জন্য ছদ্মবেশী সেজে বাড়ির আশেপাশে ঘুরতে লাগলো। তবে যারা কুটনি হয় তাদের গিরহে গিরহে কিন্তু বুদ্ধি হয়, হ্যাঁ তাদের গিরহে গিরহে বুদ্ধি হয়। কি হলো? ওদিকে যান, ওদিকে যান, ওদিক থেকে করেন, ওদিক থেকে করেন, এদিকে লোকজন আছে। যারা কুটনি হয় তাদের ফের গিরহে গিরহে বুদ্ধি হয়। খালা তোমরা কে কইয়ে না, রাগিও না ফের যে আমরা কি কইছে, বুদ্ধি হয়। তো ওই মাইমুনা চিন্তা করছেন ইমাম হাসানের বিবির নাম ছিল জায়েদা। কি নাম? জোরে বলুন কি নাম? জায়েদা। তো
ওই মাইমোনা বাড়ির আশেপাশে ঘুরছেন বাবা, ঘুরতে ঘুরতে দেখছেন ইমাম হাসান বাড়ি থেকে বের হলো, আর ওই মাইমোনা জায়েদা বলে ঘরে ঢুকে গেল। বলছেন জায়েদা, আচ্ছা বলো তোমার স্বামী কোথায় আছে? জায়েদা, আচ্ছা বলো তোমার স্বামী কোথায়? দেখ, ও বাবা, আপনি চুপচাপ বসেন, ওখানে বসে করেন। আরে বাবা জানতো আপনাকে দেখে ভয় লাগছে, কখন গুলি টুলি মারি দেবেন আমাকে। বসেন ওখানে, হ্যাঁ বসেন, যান ওকে বসান ভাই, বসান বসান ওখানে, চেয়ার দাও চেয়ার দাও চেয়ার দাও ওকে। বাপরে ক্যামেরা রে। এবার ওই মাইমোনা ঢুকে গিয়ে বলছেন জায়েদা তোমার স্বামী কোথায়? দেখেন কি চক্রান্ত করছেন। মাইমোনা জানে ইমাম হাসান নাই, তাও জায়েদাকে জিজ্ঞেস করছেন তোমার স্বামী কোথায়। তো জায়েদা তো আর কখনো মেয়েটাকে দেখেনি, মাইমোনাকে দেখেনি। বলছেন আপনি কে? আপনাকে তো চিনি না। ওই মাইমোনা বলছেন জায়েদা তুমি না চিনতে পারো, তোমার স্বামী ইমাম হাসান আমাকে চিনে, আমি হলাম তোমার মাসি। তো মাইমোনা ভাবলো, জায়েদা ভাবলো মাসি যখন বাড়িতে এসছে মা বাবার জন্য দোয়া করে দিচ্ছি। তো যখন জায়গা কি বলে এসছেন মাসি, তো ঘুরিয়ে দিব না। ঠিক আছে মাসি গো কি ব্যাপার? বলছে আচ্ছা তোমার স্বামীর জন্য ভাবলাম কিছু খাবার নিয়ে আসবো। দেখেন বিষ কি করে পান করাই। বলছে তোমার স্বামীর জন্য কিছু খাবার নিয়ে আসার ইচ্ছা ছিল, জানি না কি খাবে না খাবে, একটু বলে দাও, আর পরের দিন যদি আসি তো নিয়ে আসবো। তো জায়েদার মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না, উনি সত্যি কথা বললে, কারণ স্বামীরা কি খায় বিবিরা সব জানে। বলছে মাসি গো আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। মাইমোনা সা করে বেরিয়ে মারওয়ানের কাছে বলছেন বেটা মারওয়ান দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি মধুতে বিষ দিয়া দাও। বাবা মধু নিয়ে আসা হইল। বাবা গো এত বিষ মিশিয়া দিল, ওই লাল মধুখানা জামের মতো কালো হয়ে গেল। মাইমোনা বলছেন বাবারে যদি জায়েদা জিজ্ঞাসা করে মাসি গো মধুর রং হয় লাল, কালো কেন হইল? তখন মারওয়ান বলছেন তুমি বলবে মা এটা হইল বিদেশি মধু, এই মধুর রং লাল হোকা কালো হইতে পারে। এবার ওই মধুতে বিষটা মিশিয়ে নিয়েছেন বাবা, আর বিষ মিশিয়ে নিয়ে হাইরে মাইমোনা ওই বিষটা নিয়ে বাবা গো ইমাম হাসানের বাড়ির পাশে যেন ঘুরছেন। বাবা দাঁড়িয়ে আছেন বাইরে, ইমাম হাসান কখন বাড়ি থেকে বের হবে। যেমন মা গো ইমাম হাসান বাড়ি থেকে বেরিয়ে গেল, ওই মাইমোনা ওই মধুখানা নিয়ে ঘরে ঢুকে গেল। মধুখানা নিয়ে ঘরে। জায়েদা বলল মাসি কি খবর, আবার আপনি আসলেন? বলছে তোমার স্বামী কোথায়? দেখেন কত চক্রান্ত। ও দেখলো যে স্বামী নেই, আবার জিজ্ঞেস করছে তোমার স্বামী কোথায়। বললো মাসি গো আপনার ভাগ্য থেকে ভাগ্য খারাপ, আমার স্বামীর সঙ্গে আপনার দেখা হচ্ছে না। এখনই তো গেল, ওহারে দেখা হলো না। তো যাকে জায়েদা কিছু বলার নেই, আবার কোনো দিন আসবো, এই যে মধুখানা নিয়ে এসে তোমার স্বামীকে একটু দিয়ে দিও। জায়েদা ভাবলো যে মাসি যখন দিচ্ছে তাহলে আর কি আছে, মধুখানা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন বাবা। মাইমোনা বেরিয়ে গেল। বাইরে থেকে ও কিন্তু একটা সোরাক দিয়ে দেখছেন ইমাম হাসান ঢুকে মধুখানা খাচ্ছেন কি খাই না। দেখছেন বন্ধুরা ইমাম হাসান বাড়িতে ঢুকে গেল। বলছেন জায়েদা বাড়িতে কিছু খাবার থাকলে আমাকে দাও। বাবা গো জায়েদা ভাবছেন আল্লাহ বাড়িতে কোনো খাবার নাই, তবে মাসি মধুখানা দিয়ে গেছে, এই মধুখানা আমার স্বামীকে দিয়ে দি, আমার মাথার তাজকে দিয়ে দি। ওই জায়েদা ওই মধুখানা নিয়ে ইমাম হাসানের সামনে নিয়ে চলে আসিল। বলছেন স্বামী গো এই যে মধুখানা আপনি খেয়ে নেন। ইমাম হাসান
হাসান কোনো কথা জিজ্ঞেস করলেন না। ওই মধুখানা নিয়ে একটা আঙুল ডুবায়া, যেমনই আঙুলে মধুখানা নিয়ে মুখে দিয়েছেন বাবা, যেমনই মুখে দিয়েছেন মা, ওই মধুখানা বাবা পেটে চলে গেল। আর যেমনই পেটে যেতে নাই কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। যারা বিষ পান করে তারা জানে তার ব্যথা কতটুকু হয়। যেমনই বাবা পেটে চলে গেছে, ইমাম হাসান আর থাকতে পারে না, চরচর করে কাঁদতে আরম্ভ করেছেন। বলছেন বিবি রে, তুমি আমাকে বিষ দিয়েছ না মধু দিয়েছ? বিবি বলছেন স্বামী গো, আমি কিছুই জানি না, মাসি দিয়ে গেছে তাই আপনার সামনে হাজির করেছে। ইমাম হাসান যখন থাকতে পারে না বলছেন বিবি রে, দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নানার রওজাতে নিয়ে চলো। বাবা গো, হাইরে বিবি জায়েদা ইমাম হাসানকে ধরে নিয়ে বুকে নিয়ে চলে গেলেন কোথায়? আমার নবীর রওজা মোবারকায়। যেমনই গিয়েছেন বন্ধুরা আমার নবীর রওজাতে, যেমনই বিসমিল্লাহ বলে ইমাম হাসান হাতখানা দিয়েছেন, বাবা গো যেমনই হাত দেওয়া সমস্ত বিষখানা পানি হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে। সমস্ত বিষখানা পানি হয়ে গেল নবীর রওজাতে হাত দেওয়াতে, বিষ পানি। এবার মাইমনা দূর থেকে দেখলো, হায়রে এত চক্রান্ত করে বিষ দিলাম, আবার পানি হয়ে গেল। কিছু করার নাই, আবার পৌঁছে গেল মারওয়ানের কাছে। ওগো মারওয়ান, তুমি বিষ দিলে না পানি দিলে? বলে কেন? বলে বিষ তো খাওয়ালাম কিন্তু কাজ করলো না। বললো এক কাজ করো, এবার খেজুরের সঙ্গে বিষ দেওয়া হইল। যেমনই খেজুরের সঙ্গে দিয়েছেন বাবা, খেজুরের রং হয় লাল, আবার সেটা কালো হয়ে গেল। এত বিষ দিয়েছিল বন্ধুরা ওই কালো খেজুর খানা। আবার মাইমনা আবার কয়েকদিন পরে আবার জায়েদা বলে বাড়ি ঢুকে গেল। বলছেন জায়েদা রে, কই তোমার স্বামী কোথায়? বলছেন মাসি গো, আপনি যেদিন মধুটা দিয়েছিলেন হয়তো মধুটা ভালো ছিল না। বলছেন জায়েদা রে, ওই মধুটা বিদেশি মধু, হয়তো তোমার শরীরে কি বলে শুট করেনি, বিদেশি মধু খেয়ে হয়তো থাকতে পারেনি। সেটা বিদেশি মানে বিদেশি মধু হওয়ার কারণে তোমার স্বামীকে সেটা শুট করেনি। জায়েদারে, আমার তো খুব বড় আশা তোমার স্বামীকে নিজের হাতে কিছু খাওয়াবো, আমার ভাগ্যই জুটে না। দেখেন বাবা গো, কি করে ইমাম হাসানকে মারবে। বাবা গো জায়েদা কি বললেন? বলে মাসি গো ঠিক আছে আপনি বসেন, আমার স্বামী চলে আসবে। বলে বসার টাইম নাই, একটু ইমার্জেন্সি যেতে হবে। ওই যে লাল মধু খেজুর খানা, কালো খেজুর জায়েদাকে দিচ্ছেন, জায়েদারে এই খেজুর খানা লেও তোমার স্বামীকে দিয়ে দিও। আবার বাবা গো ইমাম হাসান আবার সন্ধ্যার সময় ঢুকলেন। যেমনই ঢুকেছেন বাবা বলছেন বিবি রে, আমাকে দাও, খাবার দাও। সর্বপ্রথম ওই খেজুর খানা দিয়েছেন বাবা, একটা খেজুর খেতে নাই, আবার কলেজা জ্বলতে আরম্ভ করলো। ইমাম হাসান বলছেন বিবি আর থাকতে পারি না, আর থাকতে পারি না, এই খেজুর নয় বিষ আছে, আমাকে আবার নানার কাছে নিয়ে চলো। বাবা গো যেমনই বিবি আমার ইমাম হাসানকে নানার রওজাতে নিয়ে গেছেন বাবা, সঙ্গে সঙ্গে বিষখানা পানি হয়ে গেল। জয়বার বিষ দিচ্ছেন, বিষ পান করছেন, নানা রওজাতে যাচ্ছেন, বিষ পানি হয়ে যাচ্ছে। 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়েছিল, কখনো খেজুরের সাথে, কখনো মধুর সাথে, কখনো পায়েসের সাথে, কখনো ক্ষীরের সাথে বিষ দেয়, নানা রওজাতে যাই, পানি হয়ে যায়। মাইমনা বলল আমি আর দিতে পারবো না। বাবা গো শেষের সময় একটা বিষ দিয়েছিল, যে বিষটা পান করে ইমাম হাসান নানা রওজা পর্যন্ত যেতে পারেনি, ছটফট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন। আচ্ছা বলুন তো বাবা, সে বিষটার নাম কি গো? যে বিষটা দিয়েছিল, এই বিষটা পান করে ইমাম হাসান নানা রওজাতে যেতে পারেনি, সে বিষটার নাম একটু বলেন তো। জানা নেই? সুবহানাল্লাহ। তাহলে কি জানা আছে আপনাদের ভাই? তো আচ্ছা এই জীবনে তো হয়নি নাকি?
এই জীবনই হয়নি তো কি করে জানবে? যে বিষটা দেওয়া হয়েছিল সে বিষটার নাম হইল হীরক চূর্ণ জহর, হীরার গুঁড়া। কোথায় থাকে জানেন? দেখবেন এদিকে কোনো কাঁচের দোকান আছে, কাঁচের দোকান একটু বলেন আছে তো? আপনি দেখবেন কাঁচের দোকানে কোনো হ্যাকশো নিয়ে আড়ি দিয়ে কাঁচকে কাটা হয় না। কি দিয়ে কাটা হয়? একটা পেন্সিলের মতো, রুলের মতো থাকে, আর এইভাবে টেনে দেয়, যেইখান দিয়ে টানে সেই পর্যন্ত ফেড়ে যায়। ওই যে রুলের আগারে হীরা লাগা থাকে, হীরা। তার চিন্তা করেন ওই হীরাতে কাঁচকে যদি ফেড়ে দেয়, ওই হীরা যদি পেটে যায় তাহলে কি হবে? বাবা গো, হীরার গুঁড়া ইমাম হাসানকে কি করে খাওয়াচ্ছেন? মারাত্মক ঘটনা ভাই, সবাইকে চোখের পানি ফেলতে হবে। বাবাকে কি করে খাওয়ালেন? ইমাম হাসানের বিবি, একটা লোককে যদি 5 থেকে 7 বার বিষ পান করা হয়, বলুন তো তার ভিতর কি ঠিক থাকবে? শরীর খারাপ, প্রচন্ড খারাপ, উঠে দাঁড়াতে পারে না। ইমাম হাসান ইমাম হুসাইনকে ডেকে বলছেন, ভাই হুসাইন রে, শোনেন মা গো, একটু কান দিয়ে শোনেন মা, কলেজা ফেটে যাবে মা। বলছে, ভাই হুসাইন রে, আমি যে কটা দিন বাঁচবো ভাই, আমি আমার বাড়িতে থাকবো না, আমি তোমার বাড়িতে থাকবো রে ভাই। ইমাম হুসাইন বলেছিল, দাদা গো, আপনি হচ্ছেন আমার বড় দাদা, আপনি আমার বাড়িতে থাকবে না, এর থেকে খুশির খবর কিছু হতে পারে না, আপনি আমার বাড়িতে থাকেন। তবে ইমাম হোসেনের বাড়িতে আরাম করছেন বাবা, যেমনই আরাম করছেন মা, ওইদিকে ইমাম হোসেন সব কিছু ফলমূল নিয়ে চলে আসলো, ফল নিয়ে চলে আসলো, সব কিছু নিয়ে চলে আসলো, ইমাম হোসেনের পার্শ্বে রাখলো, আর বলছেন, ও ভাবি যান, জাইনাবকে বলছেন, ভাবি যান, এই যে আমি সব কিছু আমার দাদাকে দিয়ে গেলাম, আমার দাদা যেটা খেতে চাইবে তুমি খাইয়ে দিও। কিন্তু বেরাদার ইমাম হাসানের একটা বেটা ছিল, যে বেটার নাম কেতাবে লিখছেন আবুল কাসিম। ওই আবুল কাসিম বাবা গো, বাপের কাছে এসে দাঁড়িয়ে গেল, আব্বা গো, আপনার কি হয়েছে গো আব্বা? বলছে, বেটারে, আমার মনটা ভালো করে না। এই কথা বলে আবুল কাসিম কাঁদতে কাঁদতে চলে গেল। আর বিবি সাহেবার মনটা মানে না। কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না, আর কাউরি স্বামী যদি অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না। আবুল কাসিমের মা বাবা গো চিন্তা করছেন, জায়েদা, আমার স্বামীর মনটা ভালো নাই। জাইনাব বহিনকে ডেকে বলছেন, ওরে বহিন জাইনাব, আজকে রাত্রি বেলা আমার স্বামীর কাছে আমি থাকবো না। ভাবি যান, আপনি কোথায় যাবেন? কে কাকে বলছেন জানেন? জাইনাবকে। ইমাম হাসানের বহিন একটা ছিল না, জাইনাবকে। জাইদা বলছেন, জাইনাব, আজকে রাত্রেবেলা আমার স্বামীর কাছে আমি থাকবো না। কেন ভাবি যান, আপনি কোথায় যাবেন? বলছেন, জাইনাব রে, আমার স্বামী কয়েকবার বিষ পান করেছে, ভিতরটা ভালো নাই, অসুখ হয়ে গেছে। যদি স্বামী ভালো না থাকে আমার মনটা ভালো নেই, আমি একবার যাব আর আমার নানার রওজাতে গিয়ে কানবো, যেন আমার আল্লাহ আমার স্বামীকে ভালো করে দেয়। তবে একটা কথা বলছেন, ওরে জাইনাব, আমি তোমার দাদাকে রেখে গেলাম, আমার স্বামীকে রেখে গেলাম, সব কিছু খাবার রেখে গেলাম, যা খাইবে তুমি দিয়ে দিও। দেখেন বাবা ঘটনা কোন দিকে যাই বাবা। জাইনাব বলছেন, ও ভাবি যান, আপনি চিন্তা করবেন না, হুজুর থাকলো আর আমিও থাকলাম, আমি যা লাগবে হুজুরকে আমি তাই দিব। বাবা গো, এই কথা বলে দিয়ে আবুল কাসিমের মা 1 পা 2 পা করে রাত্রি বেলায় বেরিয়ে গেল। কোথায় যাচ্ছেন বাবা? আমার নবীর রওজাতে কানতে যাচ্ছেন। ওইদিকে কি বলে জায়দা চলে গেল, আর এইদিকে জাইনাব ইমাম হাসানের পার্শ্বে দাঁড়িয়ে আছেন। ইমাম হাসান বিছানায় আছেন। বাবা হঠাৎ করে ঘুমটা চলে আসিল। যেমনই ঘুমটা এসেছে মা জাইনাব দেখছেন হুজুর যখন ঘুমিয়ে গেল, আমি আর জেগে করব কি? আমি একটু বিছানায় ঘুমিয়ে যাই। বাবা গো, ইমাম হাসান ঘুমিয়ে গেছেন আর জাইনাব আর দেরি করলেন না। জাইনাব ভাবছে, হুজুর যখন ঘুমিয়ে গেল আমি জেগে কি করব? আমি একটু আরাম করে এলি। বাবা গো,
জাইনাবও একটা বিছানায় ঘুমিয়ে গেল। যেমনই ঘুমটা চলে এসে জাইনাবকে, ওই মুহূর্তে ওই টাইমে একটা নবীর দুশ্মন হীরের গুঁড়া নিয়ে যেন ঘরের মধ্যে ঢুকে গেল। ওই বাবা, ওই কথা বলবি না। যেমনই হীরার গুঁড়া নিয়ে ঢুকে গেছে বাবা, ওই নবীর দুশ্মন চতুর্দিকে দেখছেন এই হীরার গুঁড়া আমি কিসে দিব, ভাতে যদি দিই তাহলে ধরা পড়ে যাবে, তরকারিতে দেওয়া যাবে না, হীরার গুঁড়া কিসে দিব। নবীর দুশ্মন চতুর্দিকে তাকিয়ে দেখছে বাবা, কিছু দেখা যায় না। দেখছে একটা মাটির কলসি রাখা আছে, আর ওই মুখটা যেন গিরে দিয়ে বাঁধা আছে, 7টা গিরে দেওয়া আছে ওই কলসির মুখে। নবীর দুশ্মন চিন্তা করলো, আমি যদি গিরহাটা খুলে দিই তবে হয়তো ধরা পড়ে যাব, গিরহাটা খুলবো না। যদি গিরহা না খুলে 20টা পানিতে দেব কেমন করে। হাইরে নবীর দুশ্মন হীরার গুঁড়া লিয়া কলসির মুখটা খুলতে হইল না। বাবা গো, ওই কলসিতে যে কাপড়টা বাঁধা ছিল হীরার গুঁড়া লিয়া কাপড়ে ঘুষতে আরম্ভ করেছে। যেমনই ঘুষতে লেগেছে মা, হীরার গুঁড়া টুকরো টুকরো হয়ে ধুলা ধুলা হয়ে বাবা কলসির ভিতরে চলে গেল। যেমনই ভিতরে চলে গেছে, ওই নবীর দুশ্মনকে গিরহা খুলতে হইল না। বাবা সুন্দরভাবে বিষটা মিশিয়ে দিয়া যেমনই বের হতে যাবে, বাড়ি থেকে বের হতে যাবে, 2টা পায়ের টাচ হয়ে গেল, একটু শব্দ করলো, ইমাম হাসানের ঘুমটা ভেঙে গেল। যেমনই ঘুম ভাঙলো, ডাক দিচ্ছেন বহিন জাইনাব, দেরি করো না, তাড়াতাড়ি করে উঠে যাও। জাইনাব চট করে উঠে গেল। হুজুর কি হয়েছে আপনার? দেখছেন বাবা গো, ইমাম হাসান ঘুম থেকে উঠেছে, গোটা শরীর দিয়ে যেন ঘাম বের হচ্ছে, গোটা শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। বলছে হুজুর আপনি এরকম কেন হলেন? বলছেন বহিন জাইনাব রে, ওরে বহিন জাইনাব, তুমিও ঘুমিয়েছিলে, আমিও ঘুমিয়েছিলাম, আর ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। বলছেন হুজুর কি স্বপ্ন? বলছেন বহিন তোমাকে স্বপ্নের কথা পরে বলবো, আমি স্বপ্ন দেখার পরে আমার হুলকুমটা শুকিয়ে গেছে, যদি তুমি পারো 1 লোটা আমাকে পানি দিয়ে দাও। জাইনাব বলছেন ভাইয়া গো, বলছেন হুজুর গো আপনাকে পানি দিব, আপনি চিন্তা করবেন না, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। জাইনাব চতুর্দিকে দেখতে আরম্ভ করেছেন আমার ভাবি সাহেবা বাড়িতে পানি রেখে গেছে কিনা। চতুর্দিকে দেখছেন জাইনাব মুখটা ঘুরিয়ে দেখছেন কলসিতে পানি রাখা আছে। জাইনাব ভাবছেন কলসি থেকে পানি দিব, তবে জাইনাব বলছেন হুজুর আপনি পানি চেয়েছেন, আপনাকে পানি দিব, তবে হুজুর গো এই যে কলসিতে পানি আছে এটা হলো ঠান্ডা রাতের পানি, এটা বাসি পানি, আপনি 5টা মিনিট আমাকে সময় দেন, আমি লোটা নিয়ে যাব আর বাইরে থেকে টাটকা পানি নিয়ে আসিব, আপনাকে পানি পান করাবো। চাই না বাবা গো, লোটা নিয়ে মা পানি আনতে গেল, একটা গেট দিয়ে বেরিয়ে গেল, আর আবুল কাসিমের মা ইমাম হাসানের বিবি নবীর রওজাতে জিয়ারত করে অন্য গেট দিয়া যেন ঘরে ঢুকে গেল। একদিকে জাইনাব পানি আনতে গেল, আর অন্য দিক দিয়ে জায়েদা বাবা গো বাড়ি ঢুকলো। দেখছেন ইমাম হাসান কাঁদছে বিছানায় বসে বসে। বলছেন স্বামী গো আপনি কাঁদছেন কেন? বলছেন বিবি রে আমার হুলকুমটা শুকিয়ে আছে, একটু পানি লাগবে। বিবি বলছেন স্বামী গো আমি তো পানি রেখে গেছিলাম, আমি তো পানি রেখে গেছি, আপনাকে জায়েদা পানি দেয়নি? বলছে না, আমার জন্য টাটকা পানি আনতে গেছে। বিবি ভাবছেন হাইরে পাগলি রে, আমি পানি রেখে গেলাম আর পাগলি লোকটা জান ছাড়ছে আর উনি টাটকা পানি আনতে গেছে। হুজুর আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি নিজের হাতে 1 গ্লাস পানি দিচ্ছি হুজুর, একটু আপনি গলাটাকে ভিজিয়ে এলেন, জাইনাব যখন টাটকা পানি আনবে তখন আপনি আসুধা করে পানি পান করবেন। জায়গা জানে না এই পানিটাই
জানে না এই পানিতে বিষ মিশানো আছে। বাবা গো, জায়দার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে গিরাগুলা খুলছেন। 7টা গিরা দিয়েছিলেন, 7টা গিরা দেওয়া আছে। বিবির মনে সন্দেহ হইল না, গিরাগুলো একটা একটা করে গন্তি করে খুলেছেন। বাবা গো, সেখান থেকে এক পিয়ালা পানি ঢেলে বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, এই পানিখানা আপনি পান করেন। গলাটা শুধু ভিজিয়ে এলেন। জায়দা যখন টাটকা পানি আনবে তখন আপনি আসুধা করে পানি পান করবে। বিবি জানে না, ইমাম হাসানও জানে না। সেখান থেকে এক পিয়ালা পানি নিয়ে বাবা গো যেমনই পান করেছে, বাবা যেটা দিয়া পানি পর্যন্ত গেছে, বাবা কলেজা যেন জ্বলতে আরম্ভ করে দিল। ইমাম হাসান বলছেন, বিবি রে, এই কলসের পানি পানি নয়, এটা বিষ হয়ে গেছে। বলছেন, স্বামী গো, আমি তো নিজের হাতে পানি রেখেছি, এতে কোন দুশ্মন বিষ মিশিয়ে দিল? ইমাম হাসান বিষ পান করে আর যেন দাঁড়িয়ে থাকতে পারে না, বাবা বিছানায় গড়াগড়ি দিতে আরম্ভ করেছে। যেমনই বিছানায় গড়াগড়ি দিচ্ছেন মা, ওই দিকে যাই না টাটকা পানি নিয়ে চলে আসিল। যেমনই বাবা গো টাটকা পানি নিয়ে এসে দেখছেন মা, ইমাম হাসান বিছানায় চটপট করে কাঁদছে। যাই না বলছেন, ভাবি সাহেবা, আমি তো হুজুরকে ভালো দেখে গেলাম, তো এরকম কেন ছটপট করছে? বলছে, যাই না রে, তুমিও ঘুমিয়েছিলে আর হুজুরও ঘুমিয়েছিল। কোন এমন দুশ্মন এই যে কলসিতে বিষ মিশিয়ে দিয়েছে, এটা পানি নাই বিষ হয়ে গেছে। যাই না মাথায় হাত দিয়ে, আল্লাহ কি হয়ে গেল? আমি কেন ঘুমাতে গেলাম? আমি যদি না ঘুমাতাম তবে কোন দুশ্মন বিষটা দিতে পারতো না। জাইনাব একদিকে কাঁদছে, ইমাম হাসান একদিকে ছটপট করছে, বিবি সাহেবা একদিকে কাঁদছে। হঠাৎ করে দেখা গেল ইমাম হাসান মনে হচ্ছে বমি করতে আরম্ভ করবে। হায়রে ইমাম হাসান, মা গো শুনেন মা গো, কলেজা কানা ফেটে যাবে মা। ইমাম হাসান বমির মতো ভাব করে। জাইনাব চিন্তা করছেন, আল্লাহ হুজুর হয়তো বমি করে দিবে। জাইনাব দেরি করলেন না, ঘরের মধ্যে গেল আর একটা থালা নিয়ে এসে ইমাম হাসানের সামনে রেখে দিল। বলছেন, ভাইয়া গো, আপনাকে জমিনে বমি করতে হবে না, আপনি থালাতে বমি করুন। ইমাম হাসান ওই থালাতে বমি করছেন বাবা, তবে শুধু খাবার বেরিয়ে আসে না, শুধু পানি উঠে আসে। বমি করছে, খাবার বেরিয়ে আসে না, শুধু পানি বের হচ্ছে। এই ভাই, ওই কেন দাঁড়াইলে ওখানে মূর্তির মতো? শুধু পানি যখন বেরিয়ে আসে তো জাইনাব চিন্তা করছে, হুজুরের ভাত কেন বেরিয়ে আসে না? বমি করলে তো ভাত বের হবে, খাবার বের হবে, শুধু পানি কেন বের হচ্ছে? জাইনাব 1 পা 2 পা করে গেল, থালাটা নিয়ে দেখছেন বাবা। যেমনই থালাটা নিয়ে দেখেছেন মা, ওই থালাতে পানি আছে, শুধু পানি নাই রে বাবা। ওই পানিতে ইমাম হাসানের কলেজা টুকরো টুকরো হয়ে কেটে কেটে যেন পানিতে ভেসে আছে। যার কলেজা টুকরো টুকরো হয়ে ভেসে থাকবে মা, বলুন তো তার ভিতরটা কেমন করবে? বাবা গো, যাইটা মুখে কথা বলতে পারে না, পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। জায়দা বলছেন, বহিন কেন তুমি কাঁদছো কেন? বলে, ভাবি সাহেবা তুমি নিজের চোখে দেখালাও। হায়রে জায়দা, যেমন থালা কানা নিয়ে বাবা দেখতে গেছেন বন্ধুরা, দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারলেন না, কাঁদতে আরম্ভ করেছেন। মা গো, বাবা গো,
ইমাম হাসান বলছেন বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে আমার নানার রওজাতে নিয়ে চলো। এই কথা বলতে নাই যেমনই ইমাম হাসানকে দাঁড় করিয়েছেন, ইমাম হাসান দাঁড় হতে পারে না, আবার জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেছে মা বলছেন বাবা গো, ইমাম হাসান বলছেন বিবি রে আমি আর যেতে পারবো না, বিবি দেরি করো না, আমার বেটা আবুল কাসিমকে ডেকে নাও, আমি আমার বেটার সঙ্গে দেখা করব। বাবা গো আবুল কাসিমকে ডাকা হইল, আবুল কাসিমকে টেনে বুকে লাগিয়েছেন আর বলছেন বেটা রে দেরি করো না বেটা, তাড়াতাড়ি করে যাও, তোমার চাচাকে একবার আমার কাছে ডাকো, একবার আমার ভাই হোসেনকে আমার কাছে ডাকো। আবুল কাসিমে দৌড়াতে দৌড়াতে গেল, বলছেন চাচা গো তাড়াতাড়ি করে চলুন চাচা, সব শেষ হয়ে গেল চাচা, বরবাদ হয়ে গেল চাচা। বলল কি হইল? বলছেন চাচা গো আমার আব্বা জান জমিনে চটপট করে কাঁদছে। এই কথা শুনতে নাই ইমাম হোসেন দৌড়িয়া চলে আসিল, দাদা হোসেন হাসানকে ধরে নিয়ে বুকখানে ভরে নিয়েছেন। দাদা ভাই দাদা কি হয়েছে বলো, কেন তুমি কাঁদছো? দাদা তুমি কাঁদছো কেন? বলছে ভাই হোসেন রে আমি কাঁদবো না তো কি করবো, আমার কলেজা যে জ্বলছে। বলছেন দাদা কি হয়েছিল একবার বলো। বলছে ভাইরে আমি কলসির পানি খাওয়ার পরে আমার কলেজা যেন জ্বলে যাচ্ছে। ইমাম হোসেন বলল দাদা গো তুমি চিন্তা করো না, যেই পানি তুমি পান করেছো আমিও ওই কলসির পানি পান করব। ইমাম হোসেন যেমনই কলসিটা নিয়ে পানি পান করতে যাবে, ইমাম হাসান দেখলেন আমার ভাই হোসেন যদি পানি পান করে নেয় তবে হোসেনের কলেজা জ্বলে যাবে। ইমাম হাসান উঠে গেল, ইমাম হোসেনের হাতে বাড়ি মেরেছেন, কলসিটা মাটিতে পড়ে গেল, কলসি ফেটে গিয়া কলসির পানি মাটিতে পড়ে গেছে। বাবা গো ওই পানি যত দূর পর্যন্ত মাটিতে পড়েছে ওই মাটি পর্যন্ত জ্বলে গেছে। বাবা গো চিন্তা করেন যেই পানি মাটিকে পর্যন্ত জ্বলিয়ে দেয়, বলুন পেটে যদি যাই তাহলে কি অবস্থা? ইমাম হোসেন বলছেন দাদা গো কে আপনাকে কাজ করেছে বলো। ইমাম হাসান বলছেন ভাইরে আমার ঘুমটা যখন ভেঙেছিল আমি পিছন থেকে তাকে দেখেছিলাম, আইডিয়াতে যদি তার নাম বলবো না ভাইরে আমি নাম বলবো না, তবে ভাই একটা কথা শুনে নাও, আমাকে যা পিস দিয়েছে ভাইরে আমি আল্লাহকে সঁপে দিয়েছি, ভাই আল্লাহ তার বিচার করবে। ইমাম হাসান বলছেন ভাইরে আমি যদি তার নামটা বলি তখন তুমি কি করবে? ইমাম হোসেন বলছেন দাদা গো যদি তার নামটা বলে দাও আমি তাকে জিন্দা জবাই করে দিব। ইমাম হাসান বললেন না রে ভাই আমি আইডিয়াতে নামটা বলবো না। ইমাম হাসান ভাবছেন আল্লাহ আমি যদি বলে দিই ওই লোকটা ছিল ইমাম হোসেন আমার ভাই, ভাই ওকে জিন্দা রাখবে না, আর ওই লোকটা যদি না হয় যদি অন্য কেউ হয় তবে কাল হাসরের মাঠে আমি গুনাহগার হয়ে যাব, এই জন্য নামটা বললেন না। বলছেন ভাইরে আমাকে যে বিষ দিয়েছে আমি আল্লাহকে সঁপে দিলাম, আল্লাহ তার বিচার করবে। কথা চলছে বাবা, ইমাম হাসান আস্তে আস্তে বাবা ওই সবুজ রংটা হয়ে যাচ্ছে, রংটা সবুজ হয়ে যাচ্ছে। বাবা গো ইমাম হাসান বলছে ভাই হোসেন রে একটা কথা বলো ভাই আমার গায়ের রংটা কেমন লাগছে? ইমাম হোসেন একবার গাছের দিকে দেখেন, একবার দাদার চেহারা দেখছেন, একবার গাছের দিকে দেখছেন, একবার দাদার চেহারা দেখছেন, আর বলছেন দাদা গো দাদা গো গাছের পাতা যেমন সবুজ আপনার চেহারাও সবুজ হয়ে গেছে। ইমাম হাসান বলছেন ভাই রে তবে বুঝে লাও ভাই আমি আর বেশিক্ষণ বাঁচব না, আমার নানা বলেছিল যেদিন বিষ পান করাবে সেদিন আমার ছোট বড় নাতের সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে, সেদিন ইন্তিকাল করবে। ভাই রে আমি তো দুনিয়াটা ছেড়ে চলে যাব ভাই, তবে একটা কথা মাথায় রাখিও এই যে আমার বেটা আবুল কাসিম
কাসিমকে রেখে গেলাম। আবুল কাসিমকে ডাক দিয়ে বলছেন, বেটা রে, তোমার চাচাকে তোমার সঙ্গে রেখে গেলাম বেটা, তোমার কাছে তোমার চাচাকে রেখে গেলাম। বেটারে একটা কথা মাথায় রাখিও, যদি কোনো দিন যুদ্ধ লাগে বেটা, তোমার চাচাকে তুমি যেতে দিও না। তোমার চাচার আগে তুমি গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে বেটা। যতই বিপদে পড়ো না কেন, তোমার চাচাকে বিপদে ফেলিও না বেটা। এই কথা বলে ইমাম হাসান হাসতে হাসতে চোখটাকে বন্ধ করছেন। বাবা আবুল কাসিম কাঁদছে ডুগরে ডুগরে। একদিকে জাইনাব কাঁদছেন, একদিকে সাকিনা কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, একদিকে হাসান বানু কাঁদছে, একদিকে শহর বানু কাঁদছে, একদিকে জায়েদা কাঁদছে। সবাই হাউমাউ করে কাঁদছে। ইমাম হাসান বলছে, আমার হালিয়ারা, তোমরা চোখের পানি ফেলিও না, আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব। তবে ভাই হোসেন রে, তুমি একটা কথা মাথায় রাখিও ভাই, আমার বেটাদের রেখে গেলাম, আমার বেটাদের কোনোদিন কষ্ট দিও না। ইমাম হাসান আবুল কাসিমকে নিয়ে ইমাম হোসেনের হাতে সঁপে দিলেন। বাবা যেমনই সঁপে দিয়েছেন মা, ইমাম হাসান একবার উপরে নজর করেছেন। বাবা যেমনই নিচে নজর করা, ইমাম হাসানের দেহ থেকে যেন রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান বাবা জোহর পান করে দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। বাবা যেমনই ইমাম হাসান দুনিয়া ছাড়লেন, বাবা ইয়াজিদ পাপী অত্যন্ত খুশি হয়ে গেল। ইয়াজিদ ভাবলো, আর আমার পথের কাঁটা থাকলো না, আর পথের কাঁটা থাকলো না। তবে ইয়াজিদ ভাবলো, এখন তো ইমাম হাসানের ভাই ইমাম হোসেন এখনো বেঁচে আছে, ইমাম হোসেনকে যদি আমার হাতে হাত দিয়ে মুরিদ করে নিতে পারি, আমার আর কোনো চিন্তা থাকবে না। চিঠি লেখলো, ওগো মা ফাতেমার বেটা হোসেন, তুমি আমার হাতে হাত দিয়ে মুরিদ হও, নচেত যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদ শয়তান, আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি কখনো ঈমান যেতে দিব না। আরো জোরে বলুন, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ঈমান দেব না। এবার ইয়াজিদ ইমাম হাসানকে খবর দিল যে তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমাম হোসেন বলল, ঠিক আছে, যখন তুমি বলেছো আমি এখনো বলবো না, সকাল বেলাতে তোমাকে বলবো আমার ডিসিশনটা কি আছে। ইমাম হোসেন রাত্রিবেলায় চিন্তা করছেন, এখন যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ না হয় তবে যুদ্ধ শুরু হয়ে যাবে, আর যুদ্ধ যদি হবে আমার নানার রওজা ভেঙে দিতে পারে। কত ভালো মানুষ, নামাজি বেনামাজি কাটা পড়বেন না, আমি আর এই মদিনাতে থাকবো না, আমি রাতারাত কি বলে সকাল বেলাতে এই মদিনা থেকে মক্কা চলে যাব। ইমাম হোসেন বাবা গো কি বলবেন, মদিনা থেকে মক্কা যাবেন।